বরেণ্য সাংবাদিক এনটিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে 75 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সত্যের পক্ষের কণ্ঠস্বর। গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে সদা সোচ্চার ছিলেন তিনি। আতাউস সামাদের বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু কথা তুলে ধরছেন নূর হোসেন। 2012 সালের 26 সেপ্টেম্বর রাতে ইন্তিকাল করেন প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ। প্রথিতযশা এই সাংবাদিকের জন্ম 1937-এর নভেম্বরে। শিক্ষক বাবার বদলির চাকরির সুবাদে পরিবারের সঙ্গে ঘুরেছেন অবিভক্ত বাংলার নানা জেলায়। তার স্কুল জীবন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ইন্দ্রজ মল মিডল ইংলিশ স্কুলে। 1959 সালে অনার্স পরীক্ষার পর সাব এডিটর পদে যোগ দেন দৈনিক সংবাদে। তার রিপোর্টিংয়ে যাত্রা শুরু দৈনিক আজাদে। সংবাদের পেছনে ছুটে চলা এই মানুষটি কাজ করেছেন পাকিস্তান অবজারভার, বিবিসি, বাসস, দি সান সহ অনেক গণমাধ্যমে। আর সম্পাদনা করেন নিজের প্রকাশিত সাপ্তাহিক এখন। সাংবাদিকদের অধিকার আদায়ে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন আতাউস সামাদ। 2 মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইউনিয়ন করার অপরাধে একাধিকবার চাকুরিচ্যুত হন। 1982 সালে যোগ দেন বিবিসিতে। এ সময় স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন বিবিসিতে আতাউস সামাদের রিপোর্ট শোনার জন্য। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়ে নির্ভীক এই সাংবাদিককে তখন গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে স্বৈরাচারী সরকার। বর্ণাঢ্য জীবনের অধিকারী আতাউস সামাদ খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। 1998 সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর কলাম লিখেছেন বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে। দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক পদেও কাজ করেন। 2007 সালে এনটিভিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের এই প্রখ্যাত সাংবাদিক। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 1992 সালে পেয়েছেন 21 পদক। তার লেখা একমাত্র বই এই কালের বয়ান সব কালের পাঠকের কাছে সমাদৃত হবার দাবি রাখে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি। সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।